আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সৈয়দ হাসিবুল আসাদ, আপনারা দেখছেন টেক অ্যান্ড্রয়েড লাহোর চ্যানেল। তো আজকে আমার আলোচনার বিষয় হলো যে জাভা স্ট্রিং সম্পর্কে আপনারা ইতিপূর্বে জেনেছেন। এটা একটা ডাটা টাইপ এবং এখানে আমরা আমাদের যে কোনো ধরনের সেন্টেন্স বা নাম আমরা স্টোর করে রাখতে পারি। তো এছাড়াও এখানে এই স্ট্রিংয়ের মাধ্যমে আমরা আরও অনেক কাজ করতে পারি, সেগুলো সম্পর্কে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। দেখেন, আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখেছিলাম যে স্ট্রিং ডাটা টাইপ, তারপরে যদি আমরা একটা ভেরিয়েবল নাম দিই এবং তারপরে যদি আমরা ভ্যালুটা অ্যাসাইন করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটা স্ট্রিং অ্যাসাইন, আমরা এটা একটা মাধ্যম, বা এভাবে আমরা আমাদের স্ট্রিং ভ্যালুকে অ্যাসাইন করতে পারি। আচ্ছা, যদি আমরা আমাদের এই সম্পূর্ণ স্ট্রিংটা আর লেন্থ জানতে চাই, যে সম্পূর্ণ স্ট্রিংটা কতটুকু, সাইজ কতটুকু, কয়টা ক্যারেক্টার এখানে আছে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে একটা মেথড। সেটা কি, যে আমরা স্ট্রিংয়ের ভেরিয়েবলের নামটা দিয়ে যদি আমরা ডট লেন্থ একটা মেথড ব্যবহার করি, তাহলে এই পুরো স্ট্রিংটাতে কয়টা ক্যারেক্টার আছে তার একটা লেন্থের হিসাব আমাদেরকে রিটার্ন করবে আমাদের এই জাভা। কীভাবে এটা করব আমরা একটু দেখে নিই। দেখেন, string str string equal to this is a string. ওকে, এবার আমরা যদি দিই সাউট str ডট লেন্থ। আচ্ছা, এবার আমরা দেখতে চাই এর লেন্থ কতটুকু, এগুলোকে আমরা কমেন্ট করে দিলাম। ওকে, এগুলোকেও আমরা কমেন্ট করে দিলাম। ওকে, এখন আমরা এটাকে প্রিন্ট করব, আমরা রান করব, তাহলে দেখা যাবে যে 17 দেখাচ্ছে, 17 দেখাচ্ছে। তাহলে আমরা কীভাবে একটু গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে 13 দেখতে পাচ্ছি। কেননা এখানে হোয়াইট স্পেস যেগুলো আছে সেগুলো আসলে ধরে, এই হোয়াইট স্পেস সহই আসলে এই লেন্থ মেথডটা কাজ করে। আচ্ছা, তাহলে এখন কি হবে, আমরা এখন দেখতে পাবো এবং 0 থেকে শুরু হবে। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এবং 17। এভাবে আসলে এটা কাজ করে। যদি আমরা দেখি, তাহলে এই লেন্থটা এভাবে শুরু থেকে এভাবে লেন্থের মাধ্যমে আমরা আমাদের যে ক্যারেক্টারের সেই সাইজটা আমরা পেতে পারি। আচ্ছা, এবার যদি আমরা যাই মোর স্ট্রিং মেথড, আরও মেথড আছে কি, টু আপার কেস এবং টু লোয়ার কেস। টু আপার কেসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের আউটপুট সবগুলোই আপার কেস লেটারে, ওয়ার্ডে আমরা নিতে পারি। টু আপার কেস মেথডের মাধ্যমে আমাদের যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকেই আপার কেসে আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি। এবং টু লোয়ার কেস মেথডের মাধ্যমে সবগুলো ক্যারেক্টারকে আমরা রিটার্ন করতে পারি কি, লোয়ার কেসে। ওকে, এবং ফাইন্ডিং এ ক্যারেক্টার ইন এ স্ট্রিং, আমরা যে কোনো একটা ক্যারেক্টারকে স্ট্রিংয়ের মধ্যে কী করতে পারি, আমরা খুঁজে পেতে পারি। আমরা কিভাবে এটা করতে পারি, আমরা যদি দেখতে চাই যে কোনো একটা স্ট্রিং কোন জায়গাতে আছে, পজিশনটা আমরা দেখতে চাই, তাহলে আমরা এভাবে করতে পারি যে আমরা একটা স্ট্রিং নিলাম এবং আমরা যদি এখানে লিখে দিই টেক্সট ডট ইন্ডেক্স অফ, এবং আমরা যদি ইন্ডেক্সটা নিতে চাই যে কোন জায়গাতে এই যে ওয়ার্ডটা আছে, এই লোকেট ওয়ার্ডটা কোন জায়গাতে আছে, তাহলে যদি আমরা এই ইন্ডেক্স
অফ মেথডটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো আউটপুট হিসেবে পজিশন আমাদেরকে দিয়ে দিবে। অবশ্যই সেটা ইনক্লুডিং হোয়াইট স্পেস, অর্থাৎ হোয়াইট স্পেস সহ কিন্তু এই জিনিসটা কাউন্ট হবে। ওকে, তারপরে আমরা পরবর্তী নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পর আমরা দেখব কি স্ট্রিং কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন কী জিনিস? আসলে স্ট্রিংকে জয়েন করার যে পদ্ধতি আছে সেটাকে আমরা কনক্যাটিনেশন বলি। স্ট্রিংয়ের কনক্যাটিনেশন আমরা কোন অপারেটরের মাধ্যমে করতে পারি? প্লাস অপারেটর। যদি আমরা ইন্টিজার বা অন্যান্য যেসব ভ্যালু আছে সেসব ভ্যালু যদি ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে আমরা এডিশন বা মাল্টিপ্লিকেশন এগুলো ব্যবহার করতে পারবো, এডিশন করতে পারবো। এবং যদি আমরা স্ট্রিংয়ের মাধ্যমে স্ট্রিংয়ের মধ্যে এই প্লাস সাইন ইউজ করি তাহলে এটাকে কি করবে? জয়েন করে দেবে, কনক্যাটিনেট করে দেবে। ওকে, আরেকটা মেথডের মাধ্যমে আমরা কনক্যাটিনেশন করতে পারি, কনক্যাট মেথড। কীভাবে আমরা করতে পারি? আমরা ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম এবং ফার্স্ট নেম ডট কনক্যাট অর্থাৎ মেথডটা আমরা ব্যবহার করলাম এবং যেই স্ট্রিংটাকে আমরা কনক্যাটিনেশন করতে চাই সেই স্ট্রিংটাকে আমরা পাস করে দিলাম। তারপরে আমাদেরকে কি হবে? আমাদেরকে কনক্যাটিনেশন করে আমাদেরকে রিটার্ন করে দেবে জাভা। ওকে, আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর জাভা নাম্বারস অ্যান্ড স্ট্রিং। পরবর্তী ভিডিওতে আমরা এই জাভা নাম্বারস অ্যান্ড স্ট্রিং সম্পর্কে আলোচনা করব। সেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।